নমস্কার সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের ঘুরতে নিয়ে যাই একটা সুন্দর জায়গায়। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই জানতে পারবে, ভিডিওটা লাস্ট অব্দি সাথে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ওয়েদারটার সাথে কিন্তু গানটা মারাত্মক খাপ খেয়েছিল, বাট আমি জানি না গানটার জন্য কপিরাইট খেয়ে যাবো কিনা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এই জন্যই এত সুন্দর ওয়েদারটা দেখতে পাচ্ছ। আমার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো এতক্ষণে প্রায় 90% লোকজন বুঝে গিয়েছো যে ঠিক আমি কোথায় যাচ্ছি আজকে। হ্যাঁ, আমি এসেছি আজকে মায়াপুরে। সত্যি মায়াপুর জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম, বাট আসা হচ্ছিল না। আজকে ফাইনালি চলেই এলাম। তো ভেতরে যাওয়ার পর না আর আমার একটা জিনিস এখানকার ভীষণই খারাপ লাগলো, এখানে কার পার্কিংয়ের জায়গাটা একেবারে বাজে। মানে কোনো সিকোয়েন্স নেই, কোনো মানে সাজানো গোছানো কোনো একটা ব্যাপারই নেই। যে যেরকম পেরেছে যেখানে সেখান দিয়ে গাড়ি টাড়ি রেখে দিয়েছে। মানে পার্কিংয়ের ব্যবস্থা ভীষণই বাজে। 3-4 জায়গায় ঘুরে যাই হোক একটা জায়গা পেলাম, সেখানটায় গাড়ি পার্ক করলাম, দেন আসলাম মন্দিরে। এমনিতেই আমাদের সেদিনকে বেরোতে ভীষণই লেট হয়ে গেছিলো। তারপরে গাড়ি পার্কিংয়ের জন্য মাথা খারাপ হয়ে গেছিলো, এখানে না ওখানে, ওখানে না সেখানে। যাই হোক, তারপরে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। সন্ধেবেলায় এরকম সুন্দর একটা পরিবেশ, আর মায়াপুর মানে কোনো কথা হবে না, এত সুন্দর আমার লাগছিল কি বলবো। যাই হোক, আমরা একদম ঠিক টাইমে গিয়েছিলাম। ঠিক টাইমে একটু লেটই হয়ে গেছিলো, যদিও এমনি লেট করে বেরিয়েছিলাম। তো গিয়েই আমরা ওই সন্ধ্যা আরতি হচ্ছিলো, সেটা লাস্টের দিক জাস্ট চলছিল, সেটা দেখতে পেয়েছিলাম ভগবান করে। যাই হোক, ভগবানের দর্শন করলাম, ভীষণ ভালো লেগেছিল। তারপরে তো ফোন জুতো সব কিছু আলাদাভাবে রাখতে হয়েছিল। তো আস্তে আস্তে এই জায়গাটায় দেখলাম, এই জায়গাটার দরজা আমি যতবার এসেছিলাম বন্ধই দেখেছিলাম, বাট আজ দেখলাম খোলা। আর সেদিনকে না গরমটাও অন্যান্য দিনের থেকে কমই ছিল, কারণ তার 1-1.5 ঘন্টা আগে বৃষ্টি হয়ে গেছিলো। বৃষ্টি হওয়ার পর একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল, বাট এই ঠান্ডাটা যে কতক্ষণে তার নেই ঠিক। আবার কাল সকাল হলেই আবার জাগার তাই আবার গরম পড়ে যাবে। কালের নিয়মে এটা তো চলবেই, আমাদেরই এটার সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে, তাই না? যাই হোক, এবার চলো বাড়ি ফেরা যাক। আমার কেন জানি না এখান থেকে না যেতে ইচ্ছা করছিল না। আমি এদিক ওদিক যেদিক দিয়েই তাকাই না, যখনই আমি মন্দিরটা চোখে পড়েছিল না, মনে হচ্ছিলো যে না আমি থেকেই যাই। মানে মারাত্মক সুন্দর আমার লেগেছে সেই দিনটা কি কিছুটা টাইম আমি সেখানে স্পেন্ড করেছিলাম। ভীষণ ভালো লেগেছে, আমি কী বলবো। তবে আমি ওখানে গিয়েই ভেবেছিলাম এরপরে একদিন যাব, তখন একটু টাইম হাতে নিয়ে যাব। এখানে আশেপাশের অনেকগুলো মন্দির আছে, আমি যেগুলো বাইরে থেকে দেখছিলাম। সেই মন্দিরগুলো সবকটা ঘুরে ঘুরে কভার করব। দুপুরে মায়াপুরে ভোগ খাবো। আমার খুব ইচ্ছা আছে, এর আগের বার গীতা ভবনে ভোগ খেয়ে দিলাম, এবার গদা ভবনে বা আরও কি ভবন আছে আমার ঠিক মাথায় আসছে না, সেখান থেকে ভোগ খাবো, দেন আসবো। তারপরে যাওয়ার সময় এখান থেকে একটা কেক নিয়েছিলাম, দেন বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। টেক কেয়ার, লাভ ইউ।